চট্টগ্রামে রেলের লুটপাটে কর্মকর্তা কর্মচারী এবং ঠিকাদার জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক। মালামাল ক্রয় না করে জালিয়াতির মাধ্যমে ঠিকাদারকে বিল পরিশোধের প্রমাণও মিলেছে। ৫ আগস্টের পর এই অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে দুদক, কিন্তু কোনো আসামি গ্রেফতার হয়নি এখনো। প্রতিদিন তারা অফিস করছে বহাল তবিয়তে। এজন্য রেলের পুরনো সিন্ডিকেটকে দুষছে সচেতন মহল। চট্টগ্রাম থেকে আকরাম হোসাইনের রিপোর্ট। অভিযোগ আছে গেল ১৬ বছরে রেলের সবচেয়ে বেশি লুটপাট হয়েছে কর্মকর্তা কর্মচারী এবং ঠিকাদারদের সমন্বয়ে, যেটি ৫ আগস্টের পর বেরিয়ে এসেছে দুদকের তদন্তেও। মামলার পরও অভিযুক্ত কর্মকর্তা কর্মচারী নিয়মিত অফিস করছে, অন্যদিকে ঠিকাদারও প্রতিনিয়ত মালামাল সরবরাহ করছে। এ বিষয়ে চট্টগ্রাম দুদক কিংবা রেলের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ১ নম্বর আসামি প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, কোনো আদালতেই এই মামলা প্রমাণ করতে পারবে না দুদক। এটা একদম টোটালি আমাদের কোনো মন্তব্য না নিয়ে একটা মামলা হয়েছে। অফিস থেকে যে তথ্য দিছে সেই তথ্য হাইড করে কেন অতি দ্রুততার সাথে মামলা করছে এটা আমাদের জানা নেই। যদি করে থাকে আমি পত্রিকায় দেখেছি, বাট আমরা অফিসিয়ালি জানি না যে মামলা হয়েছে। আমার কোনো বক্তব্য এটা কি সত্য কিনা পৃথিবীর কোনো আদালতে আমাকে এটা প্রমাণিত হবে না। মামলা দায়েরের পর আসামিদের বহাল তবিয়তে অফিস করা নিয়ে বিস্ময় প্রকাশ করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানান সুজন সম্পাদক। হয় সে জামিন নেবে অথবা গ্রেপ্তার হয়ে হাজতে যাবে, কোনোটাই না ঘটা মানে আমাদের দুর্নীতি বিরোধী যে দুর্নীতি দমন কমিশন আছে কেউ ঠিকভাবে কাজ করছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে না, দুদকও করছে না। অন্যদিকে রেলের পুরনো কর্মচারীদের বদলির আদেশ দেওয়ার ১২ দিনের মাথায় সেই আদেশ স্থগিত করে রেল। এ বিষয়ে সুজন সম্পাদক বলেন, রেলের পুরনো সিন্ডিকেট এখনো শক্তিশালী, তারা প্রভাব বিস্তার করে এই আদেশ স্থগিত করেছে। আগে যে সিন্ডিকেটগুলো দুর্নীতি অনিয়ম করেছে তারা দাপুটে মানুষ, এখনো তারা শক্তিশালী, এখনো ক্ষমতাবান, ফলত তারা প্রভাব বিস্তার করে সেটা বাতিল করিয়েছে, স্থগিত করিয়েছে। গত ১৪ নভেম্বর রেলে কর্মরত বিভিন্ন দপ্তরে ৩ বছরের অধিক সময়ে কর্মরত কর্মচারীদের বদলি এবং পদায়নের ব্যবস্থা গ্রহণ করে ৭ কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আদেশ দেয়া হয়, কিন্তু গেল ২৬ নভেম্বর আরেক আদেশে পূর্বের আদেশ স্থগিত করে রেল। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।